ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশু উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। প্রথম মন্ত্র। ঈশা ভাষ্যমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃদ কস্যচিদ ধনম। এই মন্ত্রের ভাষ্য বিবৃতি। সাধনার বিভিন্ন স্তর বিভাগ আছে। প্রবর্তক সাধকের প্রতি ঋষির উপদেশ মা গৃদ কস্যচিদ ধনম। ধনলোভ ত্যাগ করো, রিপু দমন করো, আত্মজয়ী হও। আত্মজ্ঞান লাভের ইহাই প্রথম সোপান। অস্তেয় প্রতিষ্ঠায়াং সর্বরত্ন উপস্থাপনম। ধনলোভ তৃষ্ণা যখন মন হইতে দূর করিতে পারিবে, তখন অযাচিতভাবে ধনরত্ন আসিয়া তোমার পদপ্রান্তে লুটাইয়া পড়িবে। সৃষ্টির ইহাও এক আশ্চর্য রহস্য। সাধনার এই প্রথম সোপান উত্তীর্ণ হইতে পারিলে সাধনার দ্বিতীয় স্তর আরম্ভ হয়। এই দ্বিতীয় স্তরের সাধকদের লক্ষ্য করিয়া ঋষি বলিতেছেন, তেন তক্তেন ভুঞ্জিতা। বিষয় সম্পদের অধিকারী হইলেও বিষয় সম্পদের প্রতি আসক্তি পোষণ করিও না। বিষয়ের প্রতি চিত্ত আসক্তি শূন্য না হইলে চিত্তের চঞ্চলতা দূর হয় না। চিত্ত অধ্যাত্ম অনুভূতির রাজ্যে প্রবেশ করিতে পারে না। এই জন্যই ঋষির উপদেশ, বিষয় বিরাগী হও, ত্যাগী হও, আত্মজয়ী হও। চিত্ত আসক্তিশূন্য হইলে, জিতেন্দ্রিয় ও আত্মসমাহিত হইলে সাধক সাধনার সর্বোচ্চ স্তরে উন্নীত হয়। এইরূপ আত্মজয়ী, ইন্দ্রিয়জয়ী সাধকের অন্তরেই ব্রহ্মবিদ্যা প্রকাশিত হয়। সাধক পূর্ণ জ্ঞান লাভের অধিকারী হয়। এইরূপ পূর্ণ জ্ঞানীর অনুভূতি ঈশা ভাষ্যমিদং সর্বম। যোগীরা বলেন, প্রত্যেকটি মানব দেহেই এক একটি বিশ্বব্রহ্মাণ্ডের, এক একটি সৌরজগতের ক্ষুদ্র প্রতীক। এই দেহ সপ্তস্তর আছে, সপ্ত ব্রহ্মাণ্ড আছে। দেহের এই সপ্ত স্তরকে যোগীরা সপ্ত চক্রস্থান রূপে অভিহিত করিয়াছেন। দেহের সর্বনিম্ন স্থান অর্থাৎ গুহ্য প্রদেশে মূলাধার চক্রস্থান। মূলাধার চক্রের
কিঞ্চিত ঊর্ধ্বে স্বাধিষ্ঠান চক্র এবং নাভি প্রদেশে মণিপুর চক্র অবস্থিত। এই মূলাধার, স্বাধিষ্ঠান ও মণিপুর চক্রস্থানই ভূ, ভুব ও স এই নিম্ন ত্রিলোকীর প্রতীক। বক্ষ বা হৃদয় প্রদেশের অনাহত চক্রস্থান মহরলোকের প্রতীক। কণ্ঠস্থ বিশুদ্ধ চক্র, ললাটস্থ আজ্ঞাচক্র, তালু প্রদেশে ব্রহ্মচক্র, জন, তপ ও সত্য এই ঊর্ধ্বে ত্রিলোকীর স্থান। যোগীদের মতে এই ঊর্ধ্ব ত্রিলোকীর পর নিরালম্ব শূন্যপুরী। এই শূন্যপুরী ঊর্ধ্ব ও অধ ত্রিলোকীর উৎপত্তিভূমি। এই শূন্যপুরীকেও ধারণ করিয়াছে পরম ব্রহ্মলোক। অবশ্য আমরা যেন একথা বিশেষভাবে মনে রাখি, চেতনার তিনটি স্তরই আমাদের বেদ, উপনিষদ প্রভৃতি শাস্ত্রে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি নামে অভিহিত হইয়াছে। শাস্ত্রমতে পঞ্চকোষ আত্মপ্রকৃতির 5টি রূপ। বিশ্বভুবনের বিভিন্ন সংস্থানের নামই সপ্তলোক। সুতরাং এই তিনটিকে না মিলাইতে যাওয়াই ভালো, কিন্তু তবুও শাস্ত্র সমন্বয়ের জন্য সর্বসাধারণকে আরও পরিষ্কারভাবে বুঝাইবার জন্য আমরা এই তিনটি বিভিন্ন তত্ত্বকেও মিলাইবার চেষ্টা করি। কিন্তু আমাদের জানিয়া রাখা উচিত, একই সত্যের বিভিন্ন বিভাগ বা ক্রস সেকশন সম্ভব। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।